তাহলে হুজুর কি গিয়ে বললো, আল্লাহ রসুল 10-12 জন লোকের দাওয়াত রইল, আমার বাড়িতে এসে খানা খাবে। ঠিক আছে, ঠিক আছে, আল্লাহ রসুল বলছেন ঠিক আছে। জাবের বেচারা রাদিয়াল্লাহু আনহু দাওয়াত দিয়ে চলে যাচ্ছে, 8-10 হাতও যায়নি। হুজুর বলছে, ও আমার সাথীরা শোনো, ও আমার সাথীরা শোনো, তোমাদের ওই যে ভাই জাবের, ও দাওয়াত দিয়ে চলে গেল, ওর বাড়িতে আমরা দাওয়াত খেতে যাবো আজকের ইনশাআল্লাহ। জাবের রাদিয়াল্লাহু তাআলা এই কথাটা নবীর শুনে একটু খটকার লাগলো, গুটি গুটি পাপা করে ঘরে গেল। তো জাবের রাদিয়াল্লাহু তাআলা কি বিবিকে সালাম দিয়ে বলছে, কিচ্ছাটা একটু গন্ডগোল মতো মনে হচ্ছে, কেন কেন? তা বলে, আমি তো নবীজিকে বলেছি 10-12 জনকে নিয়ে আমার বাড়িতে আসবেন বলে দাওয়াত দিয়ে বলছে। আল্লাহ রাসূল বললে, হ্যাঁ ঠিক আছে যাও। আমি চলে আসছিলাম, হুজুর এবারে বলছে, ও আমার সাথীরা শোনো, জাবেরের বাড়িতে আমাদের দাওয়াত আছে, সবাই যাবো গো। হ্যাঁ তো ঠিক আছে, তুমি 10-12 জনের দাওয়াত দিয়েছো, তো 10-12 জন নিয়ে আসবে। আরে না, উনি বললেন যে আমরা সবাই জাবেরের বাড়িতে দাওয়াত খেতে যাব। ঠিক আছে, সবাই আসবে। আরে পাগলি, আমাকে তো জিজ্ঞাসা করবে কতজন নবীজির সঙ্গে আছে। হ্যাঁ বলো বলো কতজন? তো বলে, তা প্রায় 1500 হবে। তা প্রায় 1000 তো হবে। কোন দিনের কিচ্ছা? ওই যে দিনের ব্যাপারে আমাদের ঘরের ছোট ছোট বাচ্চারা গজল গায় না, আমার নবী আর সাহাবারা পেটে পাথর বেঁধেছিল, 3 দিন পেটে কোনো খানা আর পানি পড়েনি, ওই পাথর বাঁধা দিনের এই কিচ্ছা। নবীজির পেটে 2টো পাথর আর 1500 সাহাবা কম বেশি একটা করে প্রত্যেকের পাথর। কেন? 3 দিন তাদের পেটে কোনো খানা আর কোনো পানি যায়নি, না খানা না পানি, এইভাবে ভুখা অবস্থায় 3 দিন। আর ওই ভুখার তো সাথীদের নিয়ে 1500কে নিয়ে নবীজি আসছে 12-13 জন লোকের খানা খেতে। দিন বুঝতে চেষ্টা করি ভাই, আমি খুব খুব ছোট হয়ে আপনাদের কাছে হাত পা ধরে অনুরোধ করছি, দিনকে যেন মজাক না বানায়। যে দিনের জন্য লাখো সাহাবা কিভাবে গলা কাটিয়েছে, দ্যাট উই ক্যান্ট ইমাজিন, ভাবতে পারবো না। এক একজন মেয়ে ছেলে কিভাবে কোরবানি দিয়েছে, দ্যাট উই ক্যান্ট ইমাজিন ইন দিস সেঞ্চুরি, ভাবতে পারবো না। একটা মেয়ে ছেলে সাহাবাদের ঘরের, আল্লাহ দেখিয়ে দিয়েছে। তো তালিমওয়ালি ছিল জাবেরের বিবি রাদিয়াল্লাহু আনহা, তালিমওয়ালি ছিল। শুনেই বলছে, আপনি কতজনের কথা বলেছেন নবীজিকে? তো উনি উত্তর দিয়েছে, 12-13 জনকে খাওয়ানোর মতো আমাদের ঘরে ব্যবস্থা, আমি 15 জনের কথা বলতে পারি, তুমি বলো। বলে, বাস বাস বাস, আর কিছু আপনাকে, আপনি 12-13 জনের কথা বলেছেন, আল্লাহ রসুল 1500, 15,000, 15 লাখ কি নিয়ে আসবে আমাদের দেখার দরকার নেই। আল্লাহ রসুল নিজের তরফ থেকে যখন এলান করেছে, তার ইজ্জত আল্লাহই রাখবে, আমার নবীর ইজ্জত আল্লাহই রাখবে। আমাদের যতটুকু ক্যাপাসিটি ওটুকু আমরা করে দিই, ব্যবস্থা যতটুকু ওটুকু ইন্তজাম করে দিই, হয়ে গেল। নবীজি 1500কে নিয়ে চলে এলেন। জাবের রাদিয়াল্লাহু আনহু, বিবি বলছে, ঘরে তো ছিল বোধহয় একটু আশপাশে রান্না, বলে পেকে গেছে, দাও। সাহাবাদের বলল, পরিবেশন করো। পুরো 1500 সাহাবা 3 দিনের ভুখা, ওই 12-13 জনের খানা পুরো খেয়ে এবারে হাত মুখ ধুয়ে আল্লাহ রসুল ইজাজত দেন, হাঁটি। তা বলে, হ্যাঁ হাঁটো, একটু অপেক্ষা করো। ওই হাড়গুলো কচি বাচ্চা, বোঝাই যাচ্ছে ছাগলের বড় ছোট কচি বাচ্চা। নবীজি দেখেই বলে দিয়েছে, হাড়গুলো চিবাইও না, ছোট 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 বকরির বাচ্চা তো, হাড়গুলো চিবলে গলে যাবে, হাড়গুলো উপরের গোশটা খেয়েও হাড় চিবাইও না। এবারে খাওয়া যখন সবার শেষ হলো, উঠেছে, হুজুর বলছে সাহাবাদের, ও হাড়গুলো তুলে এনে আমার হাতে দাও। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মোবারকে ওই হাড় কটা দেওয়া হলো। বলছে, ও জাবেরের বিবি, তুমি তোমার ছাগলের বাচ্চাকে সামলাও বলে হাত মোবারক থেকে হাড় কটাকে তার ঘরের দরজার দিকে ছুড়ে দিয়েছে। যেই জমিনে পড়ে গেছে, যে বকরিটাকে জবাই করা হয়েছিল, সেই বকরিটা আস্ত জেন্দা হয়ে ম্যা ম্যা করে ঘরের ভিতরে চলে গেছে। হুজুর বলছে, এবারে ও জাবেরের বিবি, তোমার স্বামী ঘরে এলে তোমরা সবাই ও খানা খেয়েও। শোনো, এরপরেও যদি ও খানা আল্লাহ বাঁচিয়ে দেয় না, তো আশপাড়শিকে, পাড়া প্রতিবেশীকেও দিও। খোদায়ে পাকের কসম, মুসলমানের হাত লাগানো ওই খানা 1500, ও বাড়িওয়ালা ওয়ালি পুরো মদিনার প্রত্যেকটা ঘরে ওই খানা আল্লাহ পৌঁছে দিয়ে দেখিয়ে দিয়েছে। তারপরে আল্লাহ পাক জিজ্ঞাসা করছে, ও সীতাই হালকার আমার হাবিবের উম্মতের পুরুষ, আমার হাবিবের উম্মতের মা বোনেরা, ওই জাবেরের বাড়ির বরকত তোমরা নেবে?
জাবেরের বাড়ির বরকত তোমরা নেবে? করবে একটু আমার দিনটার একটু অন্তত পক্ষে কদর, করবে আমার দিনটার একটু ইজ্জত? দেখো তো, আমি ওই আল্লাহ যে 12-13 জনের খানাকে আমি পুরো মদিনার হর ঘরের ঘরওয়ালাদের খাইয়ে দিয়েছি। আল্লাহ দেখিয়ে দিই।